আসসালামু আলাইকুম। মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম। আমরা দেখব হিট সেকশনটা কিভাবে খুলতে হয়। প্রথমে এখানে বাম পাশ থেকে এটা সরিয়ে নিতে হবে। তারপর এখানে তিনটা লক রয়েছে, তিনটা সুইচের মতো রয়েছে, এমনকি এগুলো টান দিলে খুলে যাবে। তারপর দেখতেছেন ভিতরের দিকে একটা স্ক্রু রয়েছে, আর এই পাশেও একটা স্ক্রু রয়েছে ভিতরের দিকে। প্রথম দিকে যেটা আছে ওটা করা যাবে না। তো আমি এখন খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর তারপরে আমরা এটা উপরের পার্টটুকু আমাদেরকে খুলতে হবে। তো এখানে আমরা তার যেটা আছে একটা অ্যাঙ্গেলের মধ্যে আটকানো থাকে, ওটা আমরা ছাড়াইলাম। তারপরে এখানে একটা স্ক্রু রয়েছে, এই পাশে একটা, এমনকি ওই পাশে একটা স্ক্রু। এই দুটো স্ক্রু খুলে নিলে মোটামুটি উপরে পার্টটুকু খুলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা স্ক্রু রয়েছে, ওই দুটো স্ক্রু খুলে নিতে হবে প্রথমে। তো এই মডেলগুলো সাধারণত 2303, 23, তারপরে 2500, 2006, 2306 এই সমস্ত মডেল হয়। তো আমি খুলে নিলাম প্রথমে, খেয়াল করতে পাচ্ছেন যে এটা আমি পরে প্রথমে খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পর তারপর আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে কিভাবে ছিল। তো যারা এগুলো নতুন আছেন তারা একটু এগুলো না করাই ভালো। তো আপনারা দেখতে পারেন। তো কয়েকবার যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা আপনারা করতে পারেন। তো যাই হোক, এই পাশে আমরা একটা স্প্রিং ছিল, ওটা আমরা খুলে নিলাম। তারপর আমরা এগুলো আলাদা করে নিব। দুই পাশে আপনারা খেয়াল করতেছেন। তারপর এটা প্রেসার রোল বলা হয়, এটা আমরা ওইভাবে খুলে নেব। যেভাবে খুলবো ওইভাবেই রাখার চেষ্টা করবেন, তাহলে এটা সহজ হবে। আমি মূলত এই হিট রোলারটা চেঞ্জ করব, কারণ হলো এই হিট রোলারের কারণে ওইখানে একটু সামান্য দাগ রয়েছে। ওই হিট রোলার প্রবলেম থাকার কারণে দেখা যায় যে লেখা যখন আমি ঘষা দিই হালকাভাবে, তখন লেখাগুলো উঠে যায়। এটা মূলত এই প্রবলেমগুলো হয় হিট রোলারের কারণে হয়। তো কিভাবে হিট রোলার চেঞ্জ করতে হয় এখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে A to Z দেখানো হয়েছে। তো আমি এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর একটু সাবধানে কাজ করতে হবে। এটা কোনটা কোন পাশে রাখা হইতেছে এটা তো আমাদের জানা আছে, কিন্তু যারা নতুন তারা অনেক প্যাচ লাগিয়ে ফেলতে পারে। তো আপনারা একটু খেয়াল করতে দেখবেন যে একটু একটু দাগ রয়েছে, যেগুলো সাদা মতো দাগ হয়ে গেছে। ওইখানে যে লেখাটা পড়ে ওটা ঘষা দিলে উঠে যায়। এই কারণে আমি মূলত এই হিট রোলারটা চেঞ্জ করব। তো দেখবেন যে দুই পাশে দুইটা লাইটের জন্য একটা আহ, তার লাগানো আছে, ওগুলো লক সিস্টেম, একটু টান টান দিলে উপরে দিয়ে উঠে যাবে। তারপরে এই পাশে আপনার হাতের বাম পাশ দিকে এখানেও দুইটা স্ক্রু থাকবে, এগুলো মূলত 220 ভোল্টের লাইটের জন্য। এই লাইটটা যখন জ্বলে তখনই মূলত হিট হয়, ওটা গ্লাসের হয়, খুব সাবধানে করতে হবে। তো এই পাশেও দুইটা লাইট রয়েছে। দুইটা লাইট খোলার পরে মূলত আমরা ওই লাইট গুলো বের করতে পারবো, বাল্ব গুলো। ওগুলো ভেঙে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এই জন্য খুবই সাবধানের সাথে এটা করতে হয়। এই জন্য যারা নতুন তারা না করাই ভালো। তো যাই হোক, এটা আলাদাভাবে আমরা লাইট স্ক্রু খুলে নিলাম। তো এখন আমি একটা লাইট বের করে ফেলছি, বাল্ব। আমি আরেকটা বের করলাম কিভাবে সেটা দেখালাম। এইভাবে আরেকটাও বের করতে হবে। তো এই বের করার পর তারপর আমরা এটা পিছনের সাইড আমরা বের করব। এখানে দুটো স্ক্রু আছে, এই পাশে একটা, আরেকটা হলো যেটা নিচে থাকে ওটা আমরা বের করতেছি। এটা হালকা ভাবে একটু চাপ দিলে লকের মতো এটা বের হয়ে যাবে, এত জোরেও দেওয়া যাবে না, তাহলে ভেঙে যায়। এটা বের করার পর পরে আমরা দুটো স্ক্রু, যেই স্ক্রুটা যেখানে থাকে আমরা ঠিক ওই স্ক্রুটা ওইখানেই লাগাবো, না হলে দেখা যায় সমস্যা হবে। এটা খোলার সময় আপনার একটু খেয়াল করে খুলতে হবে। তো যাই হোক, আমি এখন দুটো স্ক্রু এখানে আছে পিছন সাইডে, এই তো আমি খুলতেছি প্রথমে। একটু একটু ছোট হয় স্ক্রু গুলো, এটা এ পাশে যেটা থাকে। এখানে আবার বড় স্ক্রু লাগালে দেখা যায় যে হিট রোলারের সাথে লেগে যাবে, তখন হিট রোলার অনেক টাইট হয়ে থাকবে। এটা খোলার পর তারপর আমরা এই পাশে থার্মোস্টরের জন্য তিনটা রয়েছে পয়েন্ট স্ক্রু রয়েছে, এই তিনটাও খুলে নিতে হবে। এগুলো মূলত থার্মোস্টরের জন্য। আর থার্মোস্টর হিটটাকে নিয়ন্ত্রণ করে, এই জন্য থার্মোস্টরটা কারণে অনেক সময় কল ফর সার্ভিস C 447, 449, 452 এই কোডগুলো মারে এই থার্মোস্টরের কারণে। এখন আমরা যে তিনটা স্ক্রু খুলতেছি এগুলো থার্মোস্টরের জন্য। যাই হোক, ওই তিনটা আমরা খুলে নিব। খুলে নেওয়ার পর তারপর আমাদের এই পার্টটুকু, যে লোহার যে পার্টটুকু আছে এটা সম্পূর্ণ উঠে আসবে। অবশ্যই বাম সাইডের আগে তুলতে হবে,
ডান সাইড আগে কখনোই উঠবে না। বাম সাইড উঁচা করার পর ওইখান থেকে একটু অ্যাঙ্গেল হয়ে বের হয়ে আসবে। বের হয়ে আসলো। আমরা যে স্ক্রুগুলো আলাদা করে রাখলাম। রাখার পর তারপর আমাদের এটার ভিতরে যে হিট রোলারটা আছে এটা আমরা আবার খুলবো। এখন আমরা যে বাম পাশে যে রয়েছে ওইখানেও একটা একটা গুণা দিয়ে বানের মতো থাকে। আমরা গিয়ারটা ওই পাশে রেখে দিলাম। তো এটা একটু খেয়াল করতে হবে আপনাকে। এটা একটু গুনার মতো বানের মতো থাকে। আপনার একটু ওই দিয়ে গেছে একটু খেয়াল করেন যে এটা খুলে আসবে। এটা মূলত থাকে ওইটাই আটকিয়ে রাখে। তারপর এটা গিয়ারটা আমরা আলাদা করে রাখলাম। তারপর এখানে একটা কলার বোস রয়েছে। এপাশেও ঠিক সেম অবস্থা। এখানে একটা বান রয়েছে। আমরা যেটাকে গুণা বলি। ওটা একটু চাপ দিলে হাত দিয়ে খুলে যায়। যেভাবে খোলা হচ্ছে ঠিক আবার ওইভাবে লাগাইতে হবে। তো যাই হোক আমরা কলার বোস গুলো খুলে নিলাম। তারপরে এটা এদিক দিয়ে টান দিলে এটা বের হয়ে যাবে। এটা বের হয়ে গেল। এখন আমরা একটু নতুনটা লাগাবো আর কি। নতুন আমাদের কাছে পাওয়া যাবে না। আপনাদের যাদের এই রোলার প্রয়োজন তারা নিতে পারেন। এগুলোর প্রাইস পড়বে 450 টাকা, লো কোয়ালিটি। তবে এখানে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, আপনারা যান। এগুলো যা যা প্রয়োজন হিট সেকশন সম্পন্ন পাবেন। কলার বুশ, তারপর আমাদের কাছে ড্রাম, সকল ধরনের বিষয়গুলো আমাদের কাছে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। দেশের সব জায়গায় এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে করে থাকি। তাছাড়াও আমাদের কাছে আর সেকেন্ড হ্যান্ড নতুনের মতোই ভালো খুব কোয়ালিটি আমাদের কাছে মেশিন রয়েছে। ওগুলো চাইলেও আপনারা দেখতে পারেন। আমাদের অন্যান্য ভিডিওতে দেওয়া রয়েছে। এমনকি খুবই ভালো কোয়ালিটি। আমরা এগুলো 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি। তো যাই হোক আমরা যেভাবে খুলছিলাম এখন আমরা এইভাবে লাগাবো। লাগানোর ক্ষেত্রে যে দাঁতগুলো রয়েছে এগুলো একটু উপরের দিকে উঠাই দিতে হবে, কারণ একটু স্প্রিং এর মতো নিচের দিকে টেনে ধরে রাখে। আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা এইভাবে ঢুকে দিচ্ছি। আবার অন্যটা যাতে ভাবে ঘষা না লাগে এটাও খেয়াল রাখতে হবে, কারণ হিট রোলারের সাথে যদি অন্য কিছু ঘষা লাগে সেখানে উঠে যাবে কাগজটা, কালো যে কাগজ পলি আকারে দেওয়া থাকে ওইটা। তো প্রথমে আমরা এইভাবে আস্তে আস্তে খুব ভাবে এখানে লাগাইলাম। এখানে এ টু জেড দেখানো হয়েছে। যারা নতুন আছেন তারা একটু সাবধানের সাথে করতে হবে। তো ওইটা লাগানোর পর আমরা কলার বুশটা লাগিয়ে নিচ্ছি, যেটার উপর মূলত হিট রোলারটা ওখানে বসে থাকবে। এটা লাগানোর পর আমাদের গিয়ারটা লাগাইতে হবে। হিট রোলারের যে গিয়ারটা, এটা খাপে খাপে মিলালে ভিতরের দিকে একটু চাপ দিলেই এটা ঠিক পজিশনের মতো বসে যাবে। তারপর আমাদের এই বানটা লাগাইতে হবে। ওইখানে বানটা কোন জায়গায় বসবে ওইখানে একটু করে খোদাই করা আছে, ঠিক ওই জায়গায় আমাদেরকে বসাই দিতে হবে। এই পাশে লাগানো কমপ্লিট। তারপর আমরা ওই পাশে লাগাবো। প্রথমে কলার বোস লাগাইতে হবে। কলার বোসও খাপে খাপ লাগবে এখানে। আহ আপনারা খেয়াল করবেন যেভাবে লাগানোর খোলার সময় আপনারা এইভাবে খেয়াল করবেন, তাহলে মূলত আর প্যাঁচ লাগবে না। প্রয়োজন হলে কয়েকবার ছবি তুলে রাখবেন। তো এটা হলো যে এইভাবে প্রথমে আমাদেরকে ওই খাপের সাথে খাপে মিলিয়ে তারপর আমাদেরকে ওইখানে লাগাই দিতে হবে। ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ হলো এটা আমরা এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, যাতে করে এটা যারা নতুন আছে তারাও যাতে খুব সাবধানের সাথে এটা করতে পারে। আমরা এই জন্য এটা খুব এ টু জেড দিছি, যদি এটা অনেক রিস্ক যারা নতুন আছেন তাদের জন্য। আহ, কারণ হলো যে এগুলো ইঞ্জিনিয়ারের মাধ্যমে করাতে গেলে প্রায় 1000 থেকে 1500 টাকার মতো বিল করেই ফেলবে তারা। তো এটা যদি আপনাদের উপকারে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর হলো যে যদি এটা ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কেমন হলো এটাও জানাবেন। তো যাই হোক আমাদের দুই সাইডে গিয়ার এবং কি কলার বোস এবং অন্যান্য গুলো লাগিয়ে ফেলা হয়েছে। আর তারপর এটা আমাদের ঠিক মতো বসাইতে হবে। ডান সাইড যেটা যে পাশে গিয়ারটা থাকে ঠিক ওই পাশে আগে ঢুকাইতে হবে। এখন ওইখানে একটা ঘাটের মতো আছে, ওই দিক দিয়ে প্রথমে ঢুকাই দিতে হবে। তারপর এই দিক দিয়ে আবার থার্মাস্টর গুলো যাতে ঘাটে বরাবর পড়ে এমনকি হিট রোলার সাথে লেগে থাকে ওইরকম ভাবে করতে হবে। তারপরে হলো পিছনের সাইডে ওই দুইটা লাট লাগাই নিতে হবে, যেটা মূলত ওই বডির সাথে লাগিয়ে রাখে।
এই দুইটা লাট, এই ছোট ছোট দুটো লাট থাকে, খেয়াল রাখতে হবে যে দুইটা ছিল ওই দুইটাই দিতে হবে, অন্য কোনো বড় মাপের বা অন্য লাট এখানে দেওয়া যাবে না। দিলে দেখা যায় যে ওই দুইটা বের হয়ে হিট রোলারের সাথে লেগে যাবে, তখন হিট রোলার জ্যাম লাগবে, তারপরে গিয়ার কেটে যাবে। তারপর আমরা থার্মাস্টরের যে স্ক্রু গুলো ছিল তিনটা, এই স্ক্রু গুলো আমরা লাগিয়ে দিব এখানে। স্ক্রু লাগাবো যাতে করে থার্মাস্টর হিট রোলারের সাথে লেগে থাকে, যার কারণে সে তাপমাত্রা ডিটেক্ট করতে পারবে এবং কি কখন তাপমাত্রা প্রয়োজন কখন প্রয়োজন না, সে এইভাবে করে এটা করে, মেন কাজ এর থাকে থার্মাস্টর। থার্মাস্টর আমাদের কাছে নতুন পেয়ে যাবেন, এটার প্রাইস পড়বে 850 টাকা। যাদের লাগবে ও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো ভিডিও শেষে আমাদের কিছু মেশিং এর ছবি দেওয়ার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের অন্যান্য ভিডিওতে আমাদের বিস্তারিত মেশিন সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন জেলায় আমাদের ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া আছে, আপনার পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা ইঞ্জিনিয়ার পাঠানোর চেষ্টা করি। আমাদের অফিস মূলত ঢাকা মালিবাগ রেলগেট 1062 সি। আমাদের কাছে সবসময় মেশিন সেকেন্ড হ্যান্ড স্টকে থাকে। যাই হোক, তারপর আমরা এটা মোটামুটি শেষ, আমাদের হিট রোলার লাগানো পর্যন্ত শেষ। এখন আমরা মূলত যে বাল্ব গুলো যে আমরা খুলছিলাম ওইটা আমরা লাগিয়ে নিব। তো বাম পাশে আমাদের একটা লোহার একটা পাতির মতো থাকবে, ওইটার উপর বাল্বটা বসবে, ওটা আমরা লাগিয়ে নিলাম। তারপর এখন আমরা বাল্ব লাগাবো। বাল্ব লাগানোর ক্ষেত্রে অবশ্যই পিছনের সাইডটা আগে লাগাইতে হবে, মানে যেটা একটু মাথাটা একটু একটু বড় থাকে ওইটা লাগাবো, তাহলে একটা একটার সাথে প্যাচ লাগে না। তো এটা আমরা ঢুকিয়ে তারপরে খুব সাবধানের সাথে এখানে ঠিক পজিশনের মধ্যে লাগিয়ে দেবো। তারপরে সেকেন্ডটা আমরা লাগাবো। সেকেন্ডটা একটু সরল টাইপের থাকে মাথাটা, ওখানে বাঁকানো টাকানো খুব একটা বেশি থাকে না, কিন্তু পিছনেরটা মাথাটা খুব বাঁকানো থাকে, যেটা বেশি বাঁকানো থাকে ওটা আগে ঢুকাবো আমরা, তারপরেরটা পরে ঢুকাবো। তারপর আমরা দুই পাশ দিয়ে একটা ঠিক আমাদের স্ক্রু লাগানোর মিলাইতে হবে যাতে করে ওখানে হুবহু মিলে। তো লাগানোর পর আমরা স্ক্রু লাগিয়ে নিব। স্ক্রু লাগানোর পর আমরা লাইনটা ওইখানে আবার লাগিয়ে দিব। এগুলো সবগুলো টান দিলে খুলে যায় লাইনটা। আমরা প্রথমে আগে স্ক্রু লাগিয়ে নিব ঠিক মতো পজিশন বসানোর পর। আর আমাদের কাছে যদি আপনার ফ্রি পরামর্শ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আমরা মেশিন এক্সচেঞ্জও করি তুশিবা ব্র্যান্ডের 2006, 2306, 2506 এবং 2523 এডি, 2523 এমনকি আপডেট মডেলও আমাদের কাছে আছে। এইগুলো মেশিন দিয়ে আমরা এক্সচেঞ্জ করি, অন্য কোনো ব্র্যান্ডে আমরা এক্সচেঞ্জ করি না, এবং অন্য কোনো ব্র্যান্ডের সার্ভিসিং আমরা করি না। শুধু তুষিয়া ব্র্যান্ডেরই আমরা সার্ভিসিং করি, মেশিন এমনকি সেল করি। গুগল ম্যাপে আমাদের ঠিকানা দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশনে আমাদের সকল বিষয়ের ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন। তারপর মেশিনের প্রাইস ওইখানে দেওয়া থাকে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আর নিয়মিত ভিডিও চাইলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা নতুন কালেকশন আসলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি, এমনকি সার্ভিসিং এর সকল বিষয়ে ভিডিও আস্তে আস্তে এই চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা যে কোনো হেল্পের জন্য সেখানে দেখতে পারেন, এমনকি সরাসরি কল করে আপনি ফ্রি পরামর্শ নিতে পারেন। এইগুলোর ক্ষেত্রে তুষার ব্র্যান্ডের মেশিনগুলোর ক্ষেত্রে অধিকাংশ এমন প্রবলেম রয়েছে যেগুলো মোবাইলের মাধ্যমে সলভ করে দেওয়া সম্ভব, বিভিন্ন এরর কোড এবং অন্যান্য বিষয়। এমনকি প্রবলেম আইডেন্টিফাই করার জন্য সরাসরি আমাদের সাথে কল করতে পারবেন। তো আমরা ক্লিপগুলো, তারের যে ক্লিপটা ওটা আমরা লাগিয়ে নিচ্ছি, এটা অবশ্যই লাগাতে হবে। এটা যদি লাগানো ঠিক মতো না হয় বা বাল্ব যদি ঠিক মতো না পায় তাহলে এখানে কোড দিবে হলো 411, কল ফর সার্ভিস C411, 412, 413, এই কয়েকটা তিনটা কোড দিবে। প্রত্যেকটা কোডের জন্য, প্রত্যেকটা পার্টসের জন্য আলাদা আলাদা কোড। এগুলো মনে থাকলে অনেক সময় আপনারা ডিটেক্ট করতে পারবেন যে কি প্রবলেম। তো যাই হোক, স্প্রিংটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি, আপনারা খুব ওই সাবধানের সাথে লাগিয়ে নেবেন। তারপর আমরা এখানে প্রেসার রোলারটা লাগাবো। আমরা প্রেসার রোলারটাও চেঞ্জ করে দিছি, প্রেসার রোলার একটু সামান্য দাগ ছিল, এই কারণে প্রেসার রোলার লাগিয়ে দিছি। প্রেসার রোলারও আমাদের কাছে পেয়ে যাবেন, কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হয়, এমনকি হোম ডেলিভারি দেওয়া হবে। আমাদের প্রেসার রোলার 1200 টাকা থেকে শুরু, তার উপরে পর্যায়ে বিভিন্ন দামের রয়েছে, আপনারা কলে বিস্তারিত জানতে পারবেন।
তবে আরেকটি বিষয় হলো যে এইগুলোর হিট সেকশন গুলো প্রত্যেকটা 2303, 2306, 2006, 2506, 2523A, 2523AD, 2323AM, এই সবগুলো মেশিনে হুবহু একই এবং একই ধরনের। এই জন্য একটা পার্টস আরেকটার মধ্যে লাগানো যায়, হিট সেকশন আরেকটার সাথে আরেকটা লাগানো যায়। তো যাই হোক, ওই পাশে আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা এই পাশে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর ওই সবুজ লকটা আমরা লাগাবো এখানে। লাগানোর পর তারপর এই দিকটা আমরা চেপে ধরে স্প্রিংটা লাগিয়ে দিব। স্প্রিংটা লাগানো মোটামুটি শেষ হয়ে গেছে। তারপর আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখবো যে কোনো ধরনের জ্যাম আছে কিনা, এমনকি ঘোরাতে খুব বেশি কষ্ট হচ্ছে কিনা। এগুলো আমরা লাগানোর পর তারপর আমরা উপরে পার্টটা লাগাবো এমনকি চেক করার পর। তো আমরা ঘুরিয়ে দেখলাম যে এটা যতটুকু যেভাবে ঘোরা দরকার ঠিক ওইভাবে ঘুরতেছে। আমাদের কাজটি সম্পূর্ণভাবে হয়েছে। তো এখন লাগানোর পর তারপর আমরা উপরের যে পার্টটুকু, এই পার্টটুকু আমরা লাগাবো। এখানে যে উপরে যে একটা কভার ছিল, এটা আমরা লাগিয়ে নিলাম। লাগানোর পর তারপর আমরা ওই পার্টটুকু ধরার আগে আপনারা একটু খেয়াল করতেছেন যে ওখানে একটু কালি লেগে রয়েছে। তো ওই দিক দিয়ে মূলত পেপার যায়, ওখানে অনেক সময় কালি লেগে থাকলে তাহলে এটা অনেক সময় জ্যাম হয় বা পেপার আটকে ধরে। তো এই জন্য আমরা এই পেপার কালিটুকু আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবে ঘষে দিচ্ছি যাতে করে এখানে যে কালির যে লেয়ার এবং কি ময়লার যে একটা লেয়ার ছিল সেটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই দিক দিয়ে পেপার ঢোকে হিট রোলারের মধ্যে, হিট সেকশনের মধ্যে। আমরা যতটুকু সম্ভব করে দিলাম সমান করে দেওয়ার জন্য, মুছে দিচ্ছি। তারপর আমরা এইভাবে ঠিকভাবে লাগিয়ে দিব। লাগানোর পর দুই পাশে স্ক্রুটা আমরা আবার ওইভাবে লাগিয়ে দিব। তবে হ্যাঁ, আমাদের ওই দুইটা লক আর ওইভাবে বের করে নিতে হবে দুই পাশ দিয়ে। লাগানোর পর আমাদের স্ক্রুগুলো বের করতে হবে। এখন আমরা এখানে সেট করব। তো নর্মালি সেট করা যায়, এখানে আমরা বসাবো। ঠিক মতো বসানোর পর খেয়াল করতে হবে যাতে ঠিক মতো এখানে বসছে কিনা শেষ পর্যন্ত গিয়ে। তো আমাদের তারের যে লকগুলো আছে, তিনটা সেন্সরের যে তারগুলো, ওগুলো আমাদের ঠিকঠাক মতো করে বসাইতে হবে। তারপরে দুই পাশে দিয়ে আমাদের স্ক্রু আছে ওটা লাগাইতে হবে আগে। ভিতরের স্ক্রুটা থাকে, যে পাশে যে স্ক্রুটা ছিল আমরা ওইটাই লাগানোর চেষ্টা করব। এখানে আমরা স্ক্রু লাগিয়ে ফেললাম। এখন আমাদের বাম পাশে লাগাবো। খেয়াল করতেছেন যে ওই একদম খাপে খাপে মিলছে, এই কারণে স্ক্রুর যে গর্তটা ওটা হুবহু মিলে আছে। তো এই ক্ষেত্রে আমাদের স্ক্রু ড্রাইভারটা আপনাদের অবশ্যই চুম্বক দিয়ে লাটগুলো ধরে থাকে এরকম থাকতে হবে। না হয় অন্য স্ক্রু ড্রাইভার দিয়ে করলে দেখা যায় লাটটা এখানে পড়ে যাবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আমাদের এই জয়েন্ট গুলো, ক্লিপ গুলো লাগিয়ে দিতে হবে। এগুলো উল্টা কখনো লাগে না, আপনার ঠিক পজিশনে লাগবে, কারণ এগুলো ঘাটে ঘাটে না মিললে কখনো ঢুকবে না। এই জন্য ওই ভয় নাই, আপনি এগুলো নিশ্চিন্তে টেনে খুলতে পারেন, আবার লাগাইতে পারেন। তো আমাদের লাগিয়ে দিলাম, এটা আমাদের কমপ্লিট মূলত। এই হলো বিষয় আমাদের। তো অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনাদের অনেক সার্ভিস চার্জ ইঞ্জিনিয়ারের মাধ্যমে করলে অনেক টাকা বেশি লাগতে পারত।